গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে ঘটা মর্মান্তিক ট্রলার ডুবির ঘটনায় শোকের ছায়া উপকূলবর্তী এলাকায়। গত 2রা জুলাই পূর্ব মেদিনীপুরের শঙ্করপুর মৎস্য বন্দর থেকে 15 জন মৎস্যজীবীকে সঙ্গে নিয়ে বঙ্গোপসাগরে পাড়ি দিয়েছিল জয় মা কালী নামের ট্রলারটি। কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে 5ই জুলাইয়ের পর থেকে তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। মৎস্য দপ্তর ও স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন খোঁজ না মেলায় ভারতীয় কোস্টগার্ড, নৌবাহিনী, পুলিশ ও স্থানীয় মৎস্যজীবী সংগঠনগুলো যৌথভাবে বঙ্গোপসাগরে তল্লাশি অভিযান শুরু করে। শেষে সুন্দরবনের বাঘের চর এলাকা থেকে ক্ষতিগ্রস্ত এবং উল্টে যাওয়া ট্রলারটিকে উদ্ধার করা হয়। মোট 11 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতদেহগুলির সঠিক পরিচয় সুনিশ্চিত করতে তাদের ডিএনএ পরীক্ষা করানো হচ্ছে। এখনো পর্যন্ত 6 জন মৎস্যজীবী নিখোঁজ। তাদের সন্ধানে কোস্টগার্ডের নজরদারি অব্যাহত রয়েছে। বাবা 2 তারিখের দিন বেরিয়েছিলেন বোটে করে। লাস্ট যোগাযোগ তো বাড়ির সঙ্গে হয়, বাড়ির সঙ্গে তো যোগাযোগ হয় না, যিনি মালিক পক্ষ আছেন ওনাদের সঙ্গে ওয়্যারলেসের মাধ্যমে যোগাযোগ সিস্টেমটা হয়। এবার ওনাদের কথা মতো ওনারা নাকি 6 তারিখ পর্যন্ত ওনাদের সঙ্গে যোগাযোগ করেছেন, তারপর থেকে আর খোঁজখবর পাওয়া যায়নি। উনি আমাদেরকে আর্থিক সহায়তা করেছেন যেটা উনি বলেছিলেন, তার সঙ্গে ওই চাকরির ব্যাপারে যেটা বললেন যে কাজের একটা ইয়ে করে দিবেন ওটা। হ্যাঁ হ্যাঁ, ওই হোমগার্ড, সিভিক ভলেন্টিয়ার, ওই সবের চাকরি যার যেরকম কোয়ালিফিকেশান আছে ওইভাবে উনি চাকরির ব্যবস্থা করবেন। আর 5 লক্ষ টাকার চেক দিয়েছেন। আর সামাজিক সুরক্ষার কথাও বললেন যে সব দিক থেকে যাতে যেগুলো প্রাপ্য ওগুলো যেন আমরা পাই, রাজ্য সরকার থেকে যেগুলো প্রাপ্য ওগুলো যেন পাই। 20 দিন লাগবে ডেডবোর্ডটা আনতে, বেশি টাইম যাবে না, তাড়াতাড়ি যত পারি আনতে করেছে। আর 5 লক্ষ টাকার চেক দিয়েছেন, ছেলের জন্য বলেছে চাকরি একটা দিবে বলেছে। সমুদ্রে গত 2 তারিখে বেরিয়ে গিয়েছিল, আর 2 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত নিখোঁজ। আর কোনো ফোনে যোগাযোগ তাদের পাচ্ছিল না। এই 5 তারিখে আর কোনো যোগাযোগ নেই ফোনে। তখন আমরা সিদ্ধান্ত নিলাম, আমাদের এসোসিয়েশন তরফে সেখানে মিটিং করে বসলো যে সবাই কি করে হবে, কি করে তারা আসবে। আজকে মুখ্যমন্ত্রী ডেকে পাঠিয়েছিলেন যে আমাদের 5 লাখ টাকার চেক আমাদের হাতে তুলে দিলেন, যে আমরা মানুষের সন্তুষ্ট, মানুষের ইয়েতে তো টাকা দিয়ে তো তুলনা করা যায় না, তো সেই টাকা দিয়ে আমাদেরকে সান্ত্বনা দিল। রবিবার দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়ালেন সরকার। দুর্ঘটনায় নিহতের পরিবার পিছু 5 লক্ষ টাকার আর্থিক সহায়তা এবং পরিবারের যোগ্য সদস্যকে সিভিক ভলেন্টিয়ার সহ বিভিন্ন বিভাগে চাকরির সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। প্রশাসনিক উদ্যোগে রামনগর 1 নম্বর ব্লক কার্যালয় থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে ক্ষতিপূরণ চেক তুলে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন সেচমন্ত্রী অরূপ কুমার দাস এবং রামনগরের বিধায়ক ডক্টর চন্দ্রশেখর মণ্ডল। রামনগরের বিধায়ক ডক্টর চন্দ্রশেখর মণ্ডল বলেন, রাজ্য সরকার সমস্ত রকমভাবে সাহায্য করছে মৃতের পরিবারদের। আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করছি। 12 তারিখে যেদিন ওই কোস্টাল গার্ড ডিপার্টমেন্ট যেদিন এই ট্রলারটি খুঁজে পায়, সেদিনের ওখানকার যে সুন্দরবন উন্নয়ন রাষ্ট্রমন্ত্রী তিনি ছিলেন, এবং তার পরের দিন 13 তারিখ মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশেই আমি কাকদ্বীপ স্বয়ং গেছিলাম। এখানকার 15টি পরিবারকে নিয়েই আমাদের প্রশাসনিক উদ্যোগে তাদের গাড়ি আমরা করে দিয়ে প্রশাসনিকভাবে তাদের আমরা ওখানে যাই। পরিবারকে ওখানকার যে মৃতদেহগুলি সেগুলো শনাক্তকরণের সাহায্য সহযোগিতা আমরা করেছি। শুধু তাই নয়, তাদের যে ডিএনএ টেস্টের মাধ্যমে হবে ব্লাড কালেকশন, এবং 3টি পরিবার বাকি ছিল, পরের দিন তাদের পাঠানোর কাজও হয়েছে। আমরা তো একটা ইউনিট হিসেবে কাজ করছি, সমস্ত ডিপার্টমেন্টের সঙ্গে এসপি, অ্যাডিশনাল এসপি, এইচডিও, ডিএম, লোকাল বিডিও, এরা সবাই একসঙ্গে আমরা কাজ করছি। এই কাজগুলো 5 লক্ষ টাকা করে তিনি তুলে দিয়েছেন চেক। প্রত্যেকটি পরিবারের যাদের ক্ষেত্রে সম্ভব, যারা ক্রাইটেরিয়ার মধ্যে আসছেন, তাদের হোমগার্ড এবং সিভিক ভলেন্টিয়ার্স, যদি না হয় ভিসিডি, ভিআরপি, যারা মোটামুটি 8,300 টাকা করে প্রতি মাসে পাবে, তাদের ব্যবস্থাপনা। ইরিগেশন, আরেকটি হচ্ছে মৎস্য ডিপার্টমেন্ট। ইরিগেশন এবং সেচ এবং মৎস্য যে দপ্তর আছে তাদের কাজকর্মের মধ্যে সমন্বয় সাধন করা, কি কি প্রয়োজন আছে। লোকাল এমএলএ হিসেবে, স্থানীয় বিধায়ক হিসেবে তিনি তাদের কোঅর্ডিনেশনের কাজ করেছেন, এবং এখানকার বেশ কিছু মানুষজন যাদের সঙ্গে ডিপার্টমেন্টে তাদেরও অভিজ্ঞতা শেয়ার করা দরকার, তাদের অ্যাপয়েন্টমেন্ট করিয়ে দেওয়া সহ সামগ্রিক কাজকর্ম দেখভাল করার কথা বলে গেছে।
উদ্ধার হওয়া ও নিখোঁজ মৎস্যজীবীদের মধ্যে পূর্ব মেদিনীপুর, হাওড়া এবং নদিয়া জেলার বাসিন্দাদের পাশাপাশি পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যার মৎস্যজীবীরাও রয়েছেন। রাজ্য সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন মৃতদের পরিবার। যদিও তারা যে ব্যক্তিদের পরিবারের হারিয়েছেন তাদের বিনিময় মূল্য কখনোই তারা পাবেন না, কিন্তু যেভাবে রাজ্য সরকার তাদের পাশে দাঁড়ালেন এবং চাকরির আশ্বাস দিলেন এবং আর্থিক সাহায্য করলেন, তাতে তারা কিন্তু খুশি বলেই জানাচ্ছেন। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে সুদীপ্ত পাল, ক্যালকাটা নিউজ।